পুরস্কার, বড় পুরস্কারটা সেটাই দেব আমরা। সেরা 11, নবীজির চোখে সেরা 11 শ্রেণীর মানুষ, সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ বলেছি। 11 শ্রেণীর 11টাই মুখস্থ এমন কেউ আছেন? আচ্ছা, এই যুবক অনেকক্ষণ থেকে তুলছে, দেখি 11টাই বলতে পারবেন? আচ্ছা নামান, দাঁড়ান, বলেন। হ্যাঁ, মাইক দেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শ্রেষ্ঠ মানুষের গুণ 11টি। 1, যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। 2, যে যার আচরণ ও আখলাক যত বেশি ভালো। 3, যে ঋণ নিয়ে পরিশোধ করার সময় ভদ্র ভাষা ব্যবহার করে। 4, ভদ্র ভাষায় না, মানে ঠিক মতো দেয় আর কি। জি, ঠিক মতো দেয়। 4 হচ্ছে যে যার নিকট থেকে মানুষ ভালো কিছু আশা করে এবং কল্যাণ আশা করে, মানে তার উপকার আশা করে, তার থেকে ক্ষতি আশা করে না। কল্যাণ আশা করে। 4, হ্যাঁ ঠিক আছে। 5, যে পুরুষ তার স্ত্রীর নিকট ভালো। 6, যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। 7, যে নামাজ পড়ার সময় হাত নরম করে এবং অন্যকে সুযোগ করে দেয়। 8, যাকে আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছেন এবং নেক আমল দিয়ে জীবন সাজিয়েছেন। 9, যে মানুষের বুঝে উপকার করে। 10, যার বন্ধু এবং প্রতিবেশী যাকে ভালো বলে, উত্তম আচরণ। যার 11 যার অন্তরটা নরম এবং যে যখন কথা বলে সত্য কথা বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আসো যুবক, আসো। তোমার শুধু বই পুরস্কার দিলে কম হয়ে যাবে, দেখি পয়সা করে আছে কিনা আমার। হ্যাঁ, অটোগ্রাফও দিতে হবে ওকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই আওয়াজ না করি। এই যুবককে নগদ 500 টাকা পুরস্কার, আর আমি একটা অটোগ্রাফ। কি নাম তোমার? কোন মাদ্রাসায় পড়ো? যেমন শিক্ষিত তো বুঝতে পারছি, এই জন্যই তো বলছি মাদ্রাসায় কোথায় পড়ো কিনা। কোথায় পড়ো? মোতালেব কলেজে। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ মারওয়ান। মাশাআল্লাহ। এই নাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধরো। জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, এই 11টা বলতে পারবেন যারা, কারা আছে না? তাহলে তো অনেক হিরো আছে দেখা যায় এখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এত হিরোরে করতে গিয়ে পুরস্কার দেবো আমি? আচ্ছা, তাহলে প্রশ্ন চেঞ্জ করি আমরা। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলাম এই প্রশ্ন যে পারবে সে দ্বিতীয় বড় পুরস্কার পাবে, কারণ প্রশ্নটা একটু কঠিন। প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলাম, এক ভাই প্রশ্ন করেছেন যে প্রায় মসজিদে দেখা যায় অনেক মুসল্লির সিজদার সময় পা মাটিতে থাকে না এবং নাক মাটিতে লাগে না, তাদের নামাজ হবে কিনা। এটা একজনের প্রশ্ন করেছেন। এর উত্তর দিতে গিয়ে আমি বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সেই হাদিসটা যিনি বলতে পারবেন হাত তুলবেন। মাদ্রাসার ছাত্ররা যারা মানসাব পড়েন তারা হাত তুলবেন না। আপনাদের অন্য ক্যাটাগরিতে পুরস্কার দিতে পারবো আমি, আছে আমার কাছে পুরস্কার। হ্যাঁ, এই মাদ্রাসার ছাত্র না? দাঁড়ান। আচ্ছা দাঁড়ান দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিজদা দেওয়ার সময় 7টি অঙ্গ মাটির সাথে লাগতে হবে। 7টি অঙ্গের উপরে সিজদা দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। কপাল আর নাক 1টি, 2 হাতের তালু 2টি, 2 পায়ের হাঁটু 3টি, 2 পায়ের কেমনে 3টি হলো? 5টি। আচ্ছা, হ্যাঁ। তারপর 2 পায়ের আঙ্গুল উঁচা করে মাটির উপরে, ফ্লোরের উপরে তুলে রাখতে হবে। জি, মাটির সাথে লাগতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। আবার বলেন। 7টা অঙ্গ শুধু বলেন, অঙ্গগুলো শুধু বলেন, সংখ্যা বলা লাগবে না। নাক আর কপাল, হাতের তালু, তারপর পায়ের হাঁটু, তারপর পায়ের আঙ্গুল মাটির সাথে লাগতে হবে। আর কোনই লাগা লাগবে না? আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ। আসেন, উত্তর সঠিক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
কি নাম আপনার? সাইফুল ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। ভাই সাইফুল ইসলামকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রচিত রাহে বেলায়েত বইটি উপহার দেওয়া হলো। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এরপরে প্রশ্ন, ভাই এক ভাই প্রশ্ন করেছেন, ব্যবসায়ীরা ব্যবসা করার সময় অনেক সময় মিথ্যা কথা বলে কাস্টমারের সাথে, ভাই কেনা দামে তো আমার, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বেশিরভাগ দোকানদাররা বা অনেক দোকানদাররা এরকম করে কি করে না? এইখানে প্রশ্ন করা হয়েছে তাদের উপার্জন হালাল হবে কিনা। এটা প্রশ্ন উত্তরে আমরা একটা হাদিস বলেছি, প্রসঙ্গত একটু বলি। আপনারা আজকের পুরো আলোচনা থেকে কি শিখলেন? যে 11 শ্রেণীর মানুষকে নবীজি শ্রেষ্ঠ বলেছেন। এগুলো সবগুলো হলো মানুষের কায় কারবার, লেনদেন, এই সমস্ত। শুধুমাত্র এই বাহ্যিক লেবাস পোশাকে মুসলমান হলে সে ভালো মুসলমান হতে পারে। অতএব দোকানদারের সময় আপনি কি করেন এটাও দেখার বিষয়, বউর সাথে কি করেন সেটাও দেখার বিষয়, রিকশাওয়ালার সাথে কেমন আচরণ করেন সেটাও দেখার বিষয়। যাই হোক, এই যে দোকানদারি করার সময় মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলা প্রসঙ্গে আমি 2টা হাদিস বলেছি। দোনোটা হাদিস যে বলতে পারবেন হাত তোলেন। আচ্ছা, দোনোটার দরকার নেই, যে কোনো একটা পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না। মাশাআল্লাহ, উত্তর সঠিক। চলে আসো। মাশাআল্লাহ, হাতে তালি না? মাশাআল্লাহ 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 বলেন। মাশাআল্লাহ। কি নাম তোমার? হ্যাঁ, না এটা না দিয়া ওরে, ছোট মানুষ তো। ইসলামিক ম্যানার্স, এইটা খুব সুন্দর বই, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, ওনার বই। কি নাম তোমার? ও বাজি, এত লম্বা নাম লিখতে লিখতে তো রাইট হয়ে যাবে। আসাদুল্লাহ লিখতুম না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আসাদুল্লাহ মোহাম্মদ জাবেদ সে হাদিসটা বলেছে, আমরা আবার রিপিট করি। হাদিসটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের ধোঁকা দেয়, প্রতারণা করে, 2 নম্বরই করে, সে আমার উম্মত না। অতএব 2 নম্বরই কখনো করা যাবে? চিটারি করা যাবে? টাকার জন্য, পয়সার জন্য, কিছুর জন্য চিটারি করা যাবে? আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে ভাই, আর কি প্রশ্ন করব? আচ্ছা, আর 2টা প্রশ্ন করব, এরপরে পুরস্কার অন্য ক্যাটাগরিতে চলে যাব, প্রশ্নের বাইরে। ঠিক আছে? যারা মানুষের জমি জোরপূর্বক দখল করে, জমি আত্মসাৎ করে, তাদের কি শাস্তি হবে হাদিসে বলছিলাম। ওই ভাই আগে দিছে, একদম আগে। হ্যাঁ, দাঁড়িয়ালা ভাই বলেন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্বার্থভোগ জমি তার গলা সাথে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। উত্তর সঠিক। চলে আসেন চলে আসেন চলে আসেন। আর দরকার তো নেই। এই ওনাকে এটা দেন না, এইটা দেন। সালাত যখন খুশবু ছড়ায়, এই বইটি লাইফ উইথ আল্লাহ টিম ভাষান্তর ফারাদ খান নাই, এই বইটি ওনাকে উপহার দেওয়া হলো। মাশাআল্লাহ, সব দামি দামি বই, সুন্দর সুন্দর বই। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ওয়াজি টিপসই দেয়া বলিও না। এবারের প্রশ্ন হলো কোনো জ্ঞানগত প্রশ্ন না, এবার আমলগত প্রশ্ন। আমলগত প্রশ্ন, অ্যাচিভমেন্টের ব্যাপার। আজকের পুরো বক্তব্য থেকে, আজকের পুরো বক্তব্য প্রশ্নোত্তর থেকে প্রায় দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত আমরা কথা বললাম, প্রশ্নোত্তর দিলাম। এই পুরো সময় থেকে মনে মনে আলোচনা চলাকালীন সময়, এখন না, এখন বলার পরে না, আমি যখন আলোচনা করতেছিলাম তখন মনে মনে নিয়ত করেছেন এই কাজটা করবেন বা ওইটা আর কখনো করবেন না, একটা খারাপ কাজ কখনো করবেন না বা একটা ভালো কাজ করবেন। এই প্ল্যান যারা তখন করেছেন, হাত তোলার আগে আগে কথা শেষ করি। আমি আলোচনা এবং প্রশ্নোত্তরের ফাঁকে আপনি মনে মনে নিয়ত করছেন যে তাহলে এই ভালো কাজটা এখন থেকে আমি করব, এই খারাপ কাজটা আমি আর করব না। এরকম নিয়ত যারা পাক্কা করেছেন,
তারা হাত তুলবেন, তবে মনে রাখেন এটা দ্বীনি মজলিস। এখানে এখানে কেন মুসলমান তো কোথাও মিথ্যা বলবে না, তাই না? সেখানে এখানে মিথ্যা একটা বইয়ের জন্য করবেন কেন? আপনার বই আমি দিয়ে দিব, আমি দরকার হলে। মিথ্যা বলা জায়েজ আছে? আমার মনে হয় না কেউ মিথ্যা বলবে ইনশাআল্লাহ। এবার হাত তোলেন, আমরা কিন্তু শুনবো আপনি কি নিয়ত করছেন। ওয়াল্লাহ এত মানুষ। আচ্ছা, একজনের হাত আপনারা মুরব্বীরা একটু হাত ধরে দেন না, কার হাত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নিয়ত করছি আজকে থেকে কাস্টমারের সাথে আর মিথ্যা কথা বলবো না। তুই কি দোয়ানদারি করো না? জি স্যার। জি হুজুর। কি দোয়ানদারি? পার্সের দোকান। মোটর পার্টসের দোকান? তার মানে এতদিন না, টুকটাক এ ধরনের ভুল অন্যায় আমরা করি না। ফেরেশতা কয়জন? আপনারা যেভাবে হেসে দিচ্ছেন মনে হয় সব ফেরেশতা। পাক্কা নিয়ত করছো? হ্যাঁ স্যার। তুমি কি চাকরি করো না মালিক? আমি আমার বাবা আমাকে দিছে আর কি। তো এটা না করলে, মিথ্যা 2 নম্বরই না করলে ব্যবসা তো একটু কম হবে। সমস্যা নাই। ওই কমটা মেনে নিবা? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার রুজিতে, রুটিতে, ব্যবসায় বরকত দান করো। আমিন। তোমার নিয়তকে আল্লাহ পুরা করার তৌফিক দান করো। মরণ পর্যন্ত হক হালালে চলার তৌফিক দান করো। আমিন। কলিজা লাগে, কলিজা, কলিজা। হক হালালে চলতে কি লাগে? বুক লাগে, বুক। ছোট লোক যারা তারা পারে না, যাদের বড় কলিজা আছে এরা পারে। যাবে, জীবন যাবে, হারাম 1 টাকাও খাবে না। আমি বড় লোক হব না, মানুষের বাবা পাবো না, দরকার নেই। আমি হালাল পথে থাকবো, জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। দেন ওরে এটা পুরস্কারটা দিয়ে দেন। না, এটা বড় মানুষকে দিতে হবে। বেলা না, বেলা না। হ্যাঁ, এই বইটার জন্য উপযোগী। বিপদ যখন নিয়ামত, তোমার বিপদ নিয়ামত হবে ইনশাআল্লাহ তোমার জন্য। তুমি আজকে সবার সামনে নিয়ত করছো তুমি আর মিথ্যা বলবা না ব্যবসা বাণিজ্য করতে গিয়ে। সেটার জন্য তোমার কিছু ক্ষতি হলেও হতে পারে, কিন্তু সেই ক্ষতিটা তোমার লাভের কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জাযাকুমুল্লাহ খাইর। কি নাম তোমার ছোট ভাই? শহীদুল ইসলাম। আল্লাহ তাআলা কবুল করুক মাশাআল্লাহ। যান, জাযাকুমুল্লাহ খাইর। এবারে প্রশ্ন হলো, ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন। এই মজলিসে যারা আছে এদের মধ্যে যাদের বয়স 15-র ভিতরে, 2 জনকে আমি পুরস্কার দিব। 15-র ভিতরে বয়স, আজকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে এবং এই মজলিসেই সাক্ষী আছে। কই তোমার কি নাম? এবারে মাইক দেন। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি নাম বাবাজি? মোহাম্মদ হামিম। হামিম। তোমার বাড়ি কই? বাড়ি মাইসরা। মাইসপাড়া। আজকে ফজর নামাজ পড়ছো না? জি। হটে বাসা না, মসজিদে। মসজিদ পূর্ণ দেখকে তোমারে? জি। আব্দুল্লাহ। কই আব্দুল্লাহ পূর্ণ? আব্দুল্লাহ কে? ও নামাজ পড়ছে? হ্যাঁ, ফজর তুমিও পড়ছো? তো দুজন চলে আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলে এটা দেন। হ্যাঁ, কেন এইটাও দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসো, আসো, আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাও, কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। যাও।